আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। দর্শক শুভেচ্ছা সবাইকে, আশা করছি ভালো আছেন। বাংলাদেশ জামায়াত ইসলাম, ইসলাম আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, নেজামে ইসলাম, বিডিপি, এনসিপি এবং আমার বাংলাদেশ পার্টি সব দল মিলিয়ে যে ইসলামী জোট গঠন করেছিল 11 দলের জোট, সেই 11 দলের জোটটা অবশেষে ভেঙে যাচ্ছে, অলরেডি ভেঙে গেছে। বাংলাদেশ ইসলামী আন্দোলন তথা চরমোনাই এই জোট থেকে বের হয়ে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে তারা 100 মতো আসন দাবি করে, 90 আসন দাবি করে, এমনকি তারা 143 আসনে এ গ্রেডে আছে বলেও দাবি করে। কোন কোন আসনগুলো? কক্সবাজার 2 হামিদুর রহমান আজাদের আসন, সাতকানিয়া লোহাগাড়া শাহজাহান চৌধুরীর আসন, একই সাথে জামাত ইসলামের নায়েবে আমির আব্দুল মোহাম্মদ তাহেরের আসন। এই ধরনের যে সকল আসনগুলো জামাতের 100% কনফার্ম সিট, এই আসনগুলো তারা দাবি করছে তারা তাদের এ প্লাস ক্যাটাগরির আসছে বলে মনে করছে। একই সাথে তারা গু ধরে বসে আছে, যদি সরকার গঠন করার সুযোগ পায় তাহলে প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতি পদটি তাকে দিতে হবে। ইতিপূর্বে ইসলামী আন্দোলনের কোনো ইউনিয়নের একজন মেম্বারও তাদের নির্বাচিত হয়নি, আর নির্বাচনে তারা 1% ভোট পেয়ে থাকে। ইতিপূর্বে যে সকল রাজনীতিতে তারা 300 আসন কিংবা তার নিম্ন কিছু আসন তারা নির্বাচন অংশগ্রহণ করেছিল, সেখানে 1% কিংবা 0.something এ জাতীয় তারা ভোট পেয়েছে। কিন্তু এইবারে তারা মনে করছে তারা দ্বিতীয় বৃহত্তম দল, তারা মনে করছে তারা 100+ আসন পাওয়ার দাবিদার রাখে। তাদের অধিলোভের কারণে এবং বিএনপির খপ্পরে পড়ার কারণে, ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের খপ্পরে পড়ার কারণে ইসলামী আন্দোলন, বাংলাদেশ জামাত ইসলাম, বিডিপি কিংবা চরমোনাই, এনসিপি যে সকল দল মিলে যে ঐক্য গড়ে তুলেছিল সেই ঐক্যটা বিনষ্ট হলো। অবশেষে ইসলামী আন্দোলন এই যুগ থেকে বের হয়ে গিয়ে একলা চলো নীতিতে এগুচ্ছে। দর্শক, চরমোনাই একলা চলো নীতিতে এগিয়ে গেলে তারা তাদের যে 0.5% কিংবা 10% কিংবা সর্বোচ্চ 1% যে ভোটটা আছে ওই ভোটটাই তারা পাবে। বাংলাদেশের আপামর জনগণের ম্যান্ডেট তারা পাবে না। হ্যাঁ, জুলাই যুদ্ধের সময়, জুলাই আন্দোলনের সময় তাদের একটা ভূমিকা ছিল। চরমোনাই পীর সাহেব 144 যারা ভঙ্গ করেছিলেন, এটাও সত্য। কিন্তু ভোটের রাজনীতি ভিন্ন জিনিস। এমনকি তাদের কি সে ম্যান পাওয়ার আছে তারা রাষ্ট্র পরিচালনার মতো? তারা কি ক্যাবিনেট গঠন করতে পারবে? তারা কি রাষ্ট্র পরিচালনা করতে পারবে? তাদেরকে পর্যাপ্ত ম্যান পাওয়ার তৈরি হয়েছে? না, হয়নি, কিছুই হয়নি। তবুও তারা গুঁ ধরে বসে আছে। তাদেরকে প্রধানমন্ত্রী পোস্ট দিতে হবে, রাষ্ট্রপতি দিতে হবে, 143 আসন তাদের এ প্লাস ক্যাটাগরিতে আছে। আল্লাহ তাদেরকে বুঝদান করুক। আমি এখনো চাই, মনে প্রাণে চাই, ইসলামী জোটটি টিকে থাকুক, রয়ের খপ্পরে না পড়ুক, বিএনপির খপ্পরে না পড়ুক, এক বক্স নীতিতে তারা এগিয়ে যাক। ধন্যবাদ সবাইকে।